গঙ্গাসাগরের হেলিপ্যাড ময়দান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে কলকাতায় পাঠানো হলো উত্তরপ্রদেশের অসুস্থ এক পুণ্যার্থীকে। সূত্রের খবর, 13ই জানুয়ারি শনিবার দুপুরে গঙ্গাসাগর মেলায় এসে বরিচ লাল নামে বছর 45-এর উত্তরপ্রদেশের এক পুণ্যার্থী হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। এরপর ওই পুণ্যার্থীকে গঙ্গাসাগরের অস্থায়ী হাসপাতালে ভর্তি করা হয়। গঙ্গাসাগরের অস্থায়ী হাসপাতালের চিকিৎসা চলাকালীন ওই পুণ্যার্থীর অবস্থার অবনতি হওয়ায় হ্যাম রেডিও ও জেলা প্রশাসনের পক্ষ থেকে গঙ্গাসাগর অস্থায়ী হাসপাতালের ডক্টর এবং নার্সরা তড়িঘড়ি করে গঙ্গাসাগরের হেলিপ্যাড ময়দান থেকে হেলিকপ্টারে তুলে দেয় ওই পুণ্যার্থীকে। এরপর গঙ্গাসাগরের হেলিপ্যাড ময়দান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে কলকাতার MR বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে অসুস্থ ওই পুণ্যার্থীকে। সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ.com-এর ক্যামেরার মাধ্যমে। সাগর থেকে সৌরভ মণ্ডলের রিপোর্ট, কাকদ্বীপ.com। সূত্রের খবর, 13ই জানুয়ারি শনিবার দুপুরে গঙ্গাসাগর মেলায় এসে বরিচ লাল নামে বছর 45-এর উত্তরপ্রদেশের এক পুণ্যার্থী হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। এরপর ওই পুণ্যার্থীকে গঙ্গাসাগরের অস্থায়ী হাসপাতালে ভর্তি করা হয়। গঙ্গাসাগরের অস্থায়ী হাসপাতালের চিকিৎসা চলাকালীন ওই পুণ্যার্থীর অবস্থার অবনতি হওয়ায় হ্যাম রেডিও ও জেলা প্রশাসনের পক্ষ থেকে গঙ্গাসাগর অস্থায়ী হাসপাতালের ডক্টর এবং নার্সরা তড়িঘড়ি করে গঙ্গাসাগরের হেলিপ্যাড ময়দান থেকে হেলিকপ্টারে তুলে দেয় ওই পুণ্যার্থীকে। এরপর গঙ্গাসাগরের হেলিপ্যাড ময়দান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে কলকাতার MR বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে অসুস্থ ওই পুণ্যার্থীকে। সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ.com-এর ক্যামেরার মাধ্যমে। সাগর থেকে সৌরভ মণ্ডলের রিপোর্ট, কাকদ্বীপ.com। আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর্স, কাকদ্বীপ, রথতলা।